বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সো আমরা এখন পর্যন্ত যা শিখলাম হচ্ছে যে কিছু অনেক অ্যারাবিক যে টার্মিনোলজি গুলো আমরা হচ্ছে আমাদের শেখা হয়েছে, যেমন ধরেন কালিমা, ইসম, ফাইল, হারফুন, এই জিনিসগুলো আহ গেল। কালিমা তিন প্রকার: ইসম, ফাইল, হারফ। তারপর হচ্ছে যে আমরা শিখছি ইসম চেনার উপায়, সেটা হচ্ছে তিনটা: যে কোনো নাম, আহ, কালিমা শুরুতে আলিফ লাম যদি থাকে, শেষে যদি হচ্ছে যে তানউইন যদি থাকে, তাহলে সেটা হচ্ছে ইসম। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ রুল ছিল, শুরুতে আলিফ লাম থাকলে শেষে তানউইন হবে না, বা শেষে তানউইন থাকলে শেষে শুরুতে আলিফ লাম থাকবে না। তারপরে হারফুন চেনার উপায় বলছি, টু লেটার ওয়ার্ডস, এই জিনিসগুলো আমরা পড়ছিলাম। তারপরে আমরা হচ্ছে যে তারপর আমরা বলছি যে আসলে হ্যাঁ, তারপর আমরা বলছি যে ইসমের চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে বা চারটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। সেই চারটা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে ডেফিনিট, ইনডেফিনিট, ম্যাসকুলিন, ফেমিনিন, তারপর হচ্ছে যে নাম্বার, তারপর হচ্ছে এরাব। তার মধ্যে আমরা দুইটা বৈশিষ্ট্য আমরা পড়াশোনা করছি, সেটা হচ্ছে যে ডেফিনিট, ইনডেফিনিট, আর একটা হচ্ছে যে ম্যাসকুলিন, ফেমিনিন। সো ডেফিনিট ইনডেফিনিট আলোচনা করতে গিয়ে আমরা বলছি ডেফিনিট চেনার উপায় হচ্ছে দুইটা: একটা হচ্ছে নেম অথবা আলিফ লাম, আর ইনডিফিনিট একটা রুল, সেটা হচ্ছে তানউইন। আচ্ছা, তারপরে আমরা শিখছি ক্যারেক্টারিস্টিক্স টু, সেটা হচ্ছে যে জিন্স, যেটাকে আরবিতে বলছে জিন্স, বা ইংলিশে বলা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, সেখানে আমরা আলোচনা করতে গিয়ে বলছি ম্যাসকুলিনকে বলা হচ্ছে মোজাক্কার, যার জিকির করা বেশি হয়, যার জিকির বেশি করা হয়, যা। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদিক ভাই, কেমন আছেন? ভাইয়া আমি সকালে যে প্রশ্নটা করছেন সেটার উত্তর আমি ভালো করে বুঝে দেখছি। যে ওটা আপনি বলছিলেন যে নিয়াতিন, ঠিক আছে? হ্যাঁ, এটা মানে কি হবে? এটা একে তো হচ্ছে মানে দ্বিতীয় বৈশিষ্ট্য অনুযায়ী এটা মুয়ান্নাস হবে। আর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইনডিফিনিট আর ডেফিনিট, এটা ইনডেফিনিট হবে কারণ এখানে তানউইন আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এখন কি ঠিক আছে। উত্তরটা ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ভালো পড়াশোনা করছেন, ইফেক্টিভ, মাশাআল্লাহ। ওকে। সো মোজাক্কার, মুয়ান্নাস। সো মুয়ান্নাস চিনার উপর আমরা বলছি দুইটা, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে বাই বাই ডিফল্ট মুয়ান্নাস, যেমন মা, বোন, তারপরে খালা, ফুফু, এই টাইপের জিনিসগুলো বাই ডিফল্ট মুয়ান্নাস। আরেকটা হচ্ছে যে শেষে যদি তা মারবুতা থাকে, তা মারবুতা আলোচনা করতে গিয়ে আমরা বলছি যে তা আসলে দুই প্রকারের: একটা তা মাফতুহা, যেটা আসছে ফাতাহা থেকে, সূরা ফাতিহার ফাতাহা থেকে আসছে, মানে হচ্ছে টু ওপেন, দুইটা এজ খোলা, এটা। আর সেই দুইটা এজকে যদি আমি টাইট করে যদি দুইটা একসাথে লাগাই দিই, তাহলে সেটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে মারবুতা। মারবুতা শব্দের অর্থ হচ্ছে যে টু টাই। ঠিক আছে, সেখান থেকে আসে তা মারবুতা, এবং সেটা যদি ইসমের শেষে থাকে তখন সেটাকে আমরা বলতেছি কি মুয়ান্নাস। সো মুয়ান্নাস চেনার উপায় যদি আমরা জানি, ইজিলি কিন্তু আমরা মোজাক্কারও বের করতে পারবো, সেটা সহজ। যেটা মুয়ান্নাস না সেটা হচ্ছে মোজাক্কার, সিম্পল। এরপরে আমরা কিছু এক্সারসাইজ অবশ্য মানে করছি কিনা আমি জানি না। সামি, তামজিদ, এই এক্সারসাইজ গুলো কি আমাদের করা হয়েছে? আমি তো শেষ পর্যন্ত হাত পর্যন্ত একটা করছিলাম, এটা আমার মনে আছে। আচ্ছা, ঠিক আছে, এখন একটু র্যান্ডমলি, ঠিক আছে, আমরা কিছু, যেমন রায়হান ভাই, আপনি একটু কষ্ট করে যদি আপনাকে হচ্ছে যে এই জায়গায় তো কিছু জি, সাদাত হ্যাঁ, ভাই। হ্যাঁ, রায়হান ভাই, আপনি একটু কাইন্ডলি মনে করেন যে আমরা এখন পর্যন্ত যতটুকু নলেজ আমাদের আছে, সেই নলেজ থেকে আমরা এই ওয়ার্ডটা সম্পর্কে বা এই কালিমাটা সম্পর্কে আমরা কি কি জিনিস বলতে পারি, এই যে একবার শুরু থেকে কালিমা থেকে এখন পর্যন্ত যতটুকু নলেজ আছে সেই নলেজ থেকে। আচ্ছা, এটা হচ্ছে প্রথমত আহ ইসম, হুম, মাশাআল্লাহ। ঠিক আছে। জি, আল গাশিয়াত, জি, আলিফ লাম আছে। জি, আলহামদুলিল্লাহ। তারপর এটা হচ্ছে আহ উম, এটা ডেফিনিট হবে যেহেতু আলিফ লাম আছে, মাশাআল্লাহ। ঠিক আছে। জি, আর আর যদি আমি আহ মুজাক্কার আর মুয়ান্নাস চিন্তা করি তাহলে এটা হচ্ছে মুয়ান্নাস যেহেতু তামারবুতা আছে এখানে, হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনি সঠিক ঠিক আছে। বলছেন। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এরপরে হচ্ছে যে আহ, আচ্ছা,
এই শব্দটা সম্পর্কে কিছু কথা বল, আমাদের নলেজ যতটুকু আছে সেটার মধ্যে থেকে। উম, আচ্ছা, এখানে হাই এর পরে কি তানভিন আছে? অজুহুন, হ্যাঁ, অজুহুন নাকি অজুহুন, জি তানবিন আছে শেষে। তানভিন আছে না? হুম, আচ্ছা, আচ্ছা, এটা প্রথমত ইসাম, মাশাআল্লাহ। তারপর হচ্ছে যেহেতু এখানে আলিফ লাম বা নাম না, এটা নাকেরা, ইনডিফিনিট। মাশাআল্লাহ। না না, এটা তানবিনত আছে, হ্যাঁ ঠিক আছে, ইনডিফিনিট নাকেরা। মাশাআল্লাহ। আচ্ছা, আর যেহেতু শেষে আমি তা মারহুতা দেখতেছি এখানেও, তো এটা কি এটা তামারহুতা? মুয়ান্নাস। এটা তা মারহুতাই তো। না না, সরি না, সরি, না, তা এটা মারহুতা। হা। আমি আসলে একই রকম দেখতেছি তো, উপরে হ্যাঁ, হুদাটা ওই খেয়াল জন্য না, করি। কনফিউজ। সমস্যা নাই, ইটস ওকে, সমস্যা নেই। এটা মুজাক্কার হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। অজুহুন। তামজিদ ভাই, আপনি বলেন হচ্ছে যে এটা সম্পর্কে। ইল্লা। কোনটা? ইল্লা। তামজিদ ভাই কি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইল্লা না? জি। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা তো ঈশান, এটা ইসম। আচ্ছা, তারপর? যেহেতু আলিফ দিয়ে শুরু হয়েছে, আচ্ছা ঈশান, এটা ঈশান বলবো না হারফুন বলবো? হ্যাঁ, এটা গুড কোয়েশ্চেন। এটা বোঝা যাচ্ছে না আসলে এটা ইসম হবে নাকি হারফুন হবে। এটা ইসলাম হবে, কেননা ইসলামের প্রথম অনুযায়ী যদি চিনার বলে আলিফ লাম থাকতে হবে, মাস্ট বি। তারপর আর যদি দেখি ডেফিনিট ইনডেফিনিটের দিক দিয়ে, ডেফিনিটেও আলিফ লাম আছে। ইল্লা। এখানে 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 উম, আলিফ লাম, এখানে তো আলিফ লাম একসাথে সিরিয়ালি তো নাই, হ্যাঁ, সিরিয়ালি তো আলিফ লাম নাই, এখানে আলিফ আছে, আলিফের নিচে হামজা আছে, এরপরে লাম কোথায়? আছে, এরপর আলিফ আছে। ওখানেও তো ভালো করে খেয়াল করেন, আলিফ আছে তারপর লাম আছে। আচ্ছা, এটা আলিফ কাসরা হয়েছে, আর আমরা আগে প্র্যাকটিস যেগুলো করে এসেছি এগুলো হচ্ছে ফাথা দিয়ে, আলা আল আলামিন বা ফাথা। আলিফ হামজার উপরে ফাথা ছিল, এখন কাসরা আছে জের, ওই জন্য একটু কনফিউশনটা, তাই না? আমি। কিন্তু কথা হচ্ছে আলিফ তো আছে, যেমন হচ্ছে অনেক জায়গায় আলিফের হম, উচ্চারণ নাই। আলিফ লাম আছে, এটাও হ্যাঁ, ঠিক। আলিফ লাম আছে। এটা তো মানে সূত্র অনুযায়ী তো আছে, এখানে হামজা দিয়ে হুম হামজাই হুম হুম বুঝাবে, ওটাও একদম এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না। আমার সূত্র হুম হুম অনুযায়ী হুম আলিফ হুম লাম আছে, সেটা আমি এতটুকু বললাম আর কি। হুম হুম হুম। ইল্লা, ইল্লা এটা কি? আল্লাহকেই তো বুঝাচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, ইল্লা এটা দিয়ে তো একটা যদি, নামই হ্যাঁ, বুঝাচ্ছে, ইসলামই তো বুঝাচ্ছে। ইল্লা, হ্যাঁ, ইল্লাল্লাহ। এটা শেষে তো আমি না, দেখতেছি ইল্লা এটা। দিয়ে নাম বুঝাচ্ছে না। হুম, যেমন আমরা পড়ি না যে ইল্লাল্লাহ, যে আল্লাহ ইল্লাল্লাহ ছাড়া। হলে আল্লাহ কিন্তু পরে, ইল্লা কিন্তু প্রথমে। ইল্লাটা ইসম, হ্যাঁ মানে আচ্ছা, নাম পর্যায়ে পড়ে না আর কি। শাহাদাত, হ্যাঁ, এরকম কি হয় নাকি যে দুইটা ইসেম পর পর হয়? কারণ দেখ, ইল্লার পরে মিম কিন্তু হারফুন, হ্যাঁ মিম কিন্তু হুম হারফুন হুম। বুঝা যাচ্ছে, তাহলে কি দুইটা দুইটা হারফুন কি পর পর বুঝতে পারে? ইল্লা মিম। হ্যাঁ, মিনটা তো হারফুন। হুম হুম, তাহলে ইল্লা ইসেম হবে মনে হয়। আচ্ছা, হ্যাঁ, ওই যে সঞ্জিত ভাই যেটা বলেছে যে আলিফ লাম তো আছে সূত্র অনুযায়ী। আমি। আমার কাছে তো সঞ্জিত ভাই যেটা বললো সেটাই মনে হচ্ছে, একই রকমই আর কি। মানে হচ্ছে যে ইসম। হ্যাঁ, ইসলাম। হুম 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 আচ্ছা, ঠিক আছে। আর তারপরে এটা তো যেহেতু এই আলিফ লাম আছে দুইটা, আমাদের মানে ফার্স্ট যেটা এটাই তো আমাদের প্রধান সূত্র ছিল আর কি, আলিফ লাম থাকতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে না, আপনাদের যেটা আপনাদের যেটা কনসেপ্ট যেটা বলছে সেটা
লজিক্যাল আছে, কিন্তু এখানে কিছু আমরা পয়েন্ট মিস করে গেছি। যেমন ধরেন আমি কিন্তু হামজা এবং আলিফ এই দুটার মধ্যে কিন্তু আমি ডিফারেন্স আমরা পড়ছি। কোনটা হামজাতুল ওয়াকা। হ্যাঁ, কোনটা হামজা, কোনটা আলিফ, আবার কোনটা হামজাতুল ওয়াসল হ্যাঁ হ্যাঁ বা দুর্বল হামজা। এই কয়েকটা আমরা জিনিস কিন্তু ক্লিয়ার ছিলাম। একটা বিষয়, আরেকটা বিষয় বলছি যে আমি হারফুনের বিষয়ে আমি কিন্তু দুইটা জিনিস বলছি। একটা হচ্ছে যে হারফুন হচ্ছে টিপস, হচ্ছে মনে রাখার একটা সহজ উপায়। সেটা হচ্ছে যে আপনার সেটা হারফুন হবে দুই বর্ণের দুই গঠিত। বর্ণের। হ্যাঁ, এই একটা হ্যাঁ বিষয়। আরেকটা বিষয় আমি বলছি যে কি হারফুন সবচেয়ে বেটার হচ্ছে যে হারফুন যেহেতু কম আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, খুব সম্ভবত 17টা আমার জানা মতে, আমি শিওর না, আমার জানা মতে হচ্ছে 17টার মতো আছে। তো 17টা হারফুনের অর্থ জানা থাকে, মানে জেনে রাখা খুব একটা কঠিন কাজ না। তো অর্থ থেকেও আমরা কি বুঝতে পারি যে সেটা হচ্ছে যে হারফুন, এটা যে হারফুন সেটা আমরা অর্থ থেকেও বুঝতে পারি। এই একটা বিষয়। সো এখন এই দুইটা রুল যদি আমি এখানে অ্যাপ্লাই করি, কারণ হচ্ছে যে আপনার উম, শুরুতে আছে আপনার হামজা, নিচে আছে আমি আপনার বলছিলাম, মনে হয় কিনা জানি না, সেটা হচ্ছে যে আমরা কিন্তু শিখছিলাম সেটা হচ্ছে আলিফের উপর, আমি বারবার বলছিলাম যে আলিফের উপরে যদি জবর, জের, পেশ, সুকুন যা কিছু থাকতো না কেন হামজা। সেটা হবে হামজা। আর যেটা আলিফ সেটার উপরে কিছুই থাকবে না, সেখানে জবর থাকবে না, জের আচ্ছা। থাকবে না, দম্মা, সুকুন কিছুই থাকবে না। এবং আমি এটাও বলছি সেটা হচ্ছে যে আলিফ কখনো হচ্ছে যে শুরুতে আসবে না, সে এটা হয় হয় মাঝে আসবে অথবা শেষে আসবে। ঠিক আছে। এসে আসবে। আর আচ্ছা। আবার হামজাতুল ওয়াসল যেটা আছে, শুরুতে আমি থাকে। আমি যেটা বলছিলাম সেটা যে হামজাতুল ওয়াসল শুরুতে আসে, এবং যখন দুইটা শব্দ যখন আমরা একসাথে উচ্চারণ করি, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই যে রব্বিল আলামিন, রব্বিল, হ্যাঁ। সো যখন আমরা এই আলিফটা দুটো ওখানে শব্দ উচ্চ থাকছে। উচ্চারণ করতেছি না, যখন আমি দুইটা শব্দ একসাথে উচ্চারণ করতেছি তখন কিন্তু আলিফটা উচ্চারিত হচ্ছে না। কিন্তু আবার যখন আমি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড উচ্চারণ করি, যেমন আল আলামিন, তখন কিন্তু আবার উচ্চারিত হচ্ছে। তো এই ধরনের এই হামজাটাকে বলা হচ্ছে হামজাতুল ওয়াসল। ঠিক আছে। আচ্ছা। তো আমি আরো একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আলিফটি কিন্তু হামজা বর্ণ, হামজাকে বর্ণ হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু আলিফকে বর্ণ হিসেবে কাউন্ট করা হয় না। সো ওই সব দিক যদি আমি বিবেচনা করি, তাহলে ইল্লা প্রথমত হচ্ছে ইল্লা হারফুন বিকজ অফ ইটস মিনিং। কারণ ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া। হুম হুম। মানে আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই। তো এখানে ইল্লা, নেই। এখানে অর্থ হচ্ছে যে ছাড়া অর্থে বা ব্যতীত অর্থে। তো এটা হচ্ছে পার্টিকল, অর্থাৎ এটাকে কি বলা হয়, হারফুন। মানে হারফুন, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তিনটার মধ্যে যে কোনো কিছু একটা হবে। মানে ইংলিশে এগুলো সাব ক্যাটাগরি আছে, আমি মানে স্পেসিফিকলি ওটা বলতে পারছি না, কিন্তু আরবিতে শুধু একটাই ক্যাটাগরি, সেটা হচ্ছে হারফুন। তিনটাই একই ইয়ার মধ্যে পড়তেছে। সো এটা হচ্ছে হারফুন। যদি আমি মিনিং থেকে যদি চিন্তা করি, এটা একটা বিষয়, আচ্ছা। এবং এটা এটাতেই সাধারণ। আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে অর্থের দিকে হারফুন। কারণ আমি টু হ্যাঁ, লেটার ওয়ার্ডস যেটা বলছি, এটা আমি বলছি মনে রাখার একটা উপায়। তো এটাও এখানে কিন্তু অ্যাপ্লিকেবল। কিভাবে? এখানে শুরুতে আছে হচ্ছে যে হামজা, একটা বর্ণ আমি পেলাম, তারপরে আছে লাম, এটা একটা বর্ণ বর্ণ পেলাম, দুইটা বর্ণ। কিন্তু পরের যেটা আলিফ আছে সেটা কিন্তু বর্ণ না, সেটাকে নর্মালি উচ্চ থাকছে। কাউন্ট কাউন্ট করা হয় না। ঠিক আছে, নর্মালি আচ্ছা। আলিফকে বর্ণ হিসেবে কাউন্ট করা হয় না। তো আসলে এটা মানে এটা ডিফার আছে, কেউ বলছেন বর্ণ, আবার কেউ বলছে বর্ণ না। যারা বর্ণ বলছে তারা বলছে যে আরবি আরবি বর্ণমালার অক্ষর হচ্ছে 29টা, যারা এটাকে কাউন্ট করে না তারা বলতেছে যে 28টা। সেটা নিয়ে ডিফারেন্স, মানে ইখতিলাফ আছে। আহ, মতভেদটা আছে। তবে আমি আমার পার্সোনালি আমি প্রেফার করি যে আলিফ বর্ণ না, এটা আমি প্রেফার করি। এই, কারণ আলিফটা অনেকটা আপনার হচ্ছে যে আমার কাছে ভাওয়াল হিসেবে দাদা, কাজ করে, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভাওয়াল হিসেবে কাজ করে অনেকটা। ঠিক আছে।
আহ, তো এখানে এই রুলসটা কিন্তু যদি অ্যাপ্লাই করি তাহলে এটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। সো প্রথমে হামজা এটা একটা বর্ণ, লাম একটা বর্ণ, সো দুইটা বর্ণ, সো টু লেটার ওয়ার্ড। সো এটা এই দিক থেকে চিন্তা করলেও কিন্তু এটা কি হারফ। আরেকভাবে কিন্তু আমরা বুঝতে পারি যেটা হারফ, কারণ নর্মালি আমরা যতগুলো ইসম দেখছি সেটা হচ্ছে যে আমরা যদি আলিফ লাম বাদ দিই, যেমন আলহামদু, রাইট, আলহামদু যদি আমি আলিফ লাম বাদ দিই তাহলে কিন্তু একটা পরিপূর্ণ একটা কিন্তু কালিমা থাকে হামদু, রাইট। যেমন বা আমি এখানে এখান থেকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনার যেমন আল গশিয়া, এই আলিফ লাম যদি আমি বাদ দিই তাহলে কি থাকতেছে, গশিয়া, একটা ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ড পাওয়া যাচ্ছে কিনা। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, কশিয়া। হ্যাঁ। তো আমি যদি এখানে আলিফ লাম যদি বাদ দিই তাহলে এখানে এখানে একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ড। পাওয়া যাচ্ছে হ্যাঁ না। হ্যাঁ আছে আছে। কিন্তু আচ্ছা আর হ্যাঁ। এটা মনে করেন যে এটা হারফুন চেনার মনে করেন যে আরো একটা আপনার টিপস বলতে পারেন। এখন আমি ইল্লার আচ্ছা, দিকে তাকাচ্ছি, এখানে যদি আমি আলিফ লাম বাদ দিই, মনে করেন যে আলিফ লাম নাই, আর কিছুই নেই। আলিফ লাম নাই, তাহলে আলিফ লাম যদি হুম বাদ দিই তাহলে এখানে আর শুধু কি থাকছে, শুধু একটা আলিফ থাকতেছে না। হুম হুম হুম। তাই শুধু কোনো একটা ওয়ার্ড নাই। শুধু একটা আলিফ দিয়ে কি কখনো কোনো একটা ওয়ার্ড হয়? মানে অ্যারাবিক না। ল্যাঙ্গুয়েজ আমরা কি দেখছি কখনো এখন পর্যন্ত? বা একটু চিন্তা করি, নর্মাল কমন সেন্স কি বলে আমাদের, একটা আলিফ দিয়ে তো একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হওয়ার পসিবিলিটি নেই। হুম হুম। না, এটা তো হয় না। তো এই তো ওয়া এই আছে, ওয়া আছে কিন্তু ওয়া দিয়ে এবং বোঝায় না। হ্যাঁ, ওয়া আছে কিন্তু ওয়া তো হারফুন, ওই ঘুরে ফিরে কিন্তু আমরা হারফুনই যাচ্ছি কিন্তু। হ্যাঁ আচ্ছা। মানে মানে আহ, একটা বর্ণ দিয়ে ইসম কল্পনা করা যায় কিনা বা ফেল কল্পনা করা যায় কিনা। হ্যাঁ, ওয়া আছে না কিন্তু ওয়া হচ্ছে না, হারফুন, হারপুনে পড়ছে এটা। এটা হারফুনে হ্যাঁ, পড়ছে, কিন্তু ইসম পাওয়া যায় কিনা, কোন নাম মানে নাম পাওয়া যায় কিনা, বা আহ, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বা এই ধরনের কিছু, বা অ্যাডজেক্টিভ বলেন অ্যাডভার্ব বলেন, এই জিনিসগুলো পাওয়া যায় কিনা। হ্যাঁ, হারফুন পাওয়া যায়, এখনো যেমন পর্যন্ত মনে হচ্ছে না। শুধু আলিফ তো একটা ওয়ার্ডও কল্পনা করা যায় না। প্রথমত আলিফ তো বর্ণই না, দ্বিতীয়ত হচ্ছে শুধু হুম আলিফ হুম। দিয়ে এরকম আসলে এই ধরনের কোনো ওয়ার্ড কিন্তু আমরা কল্পনা করতে পারি না, ঠিক আছে, বা এই ধরনের ওয়ার্ডের কোনো অস্তিত্ব নেই। তো এই রুলসটা যদি আপনি মানে এই টিপসটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে বলতে পারেন যে এটা হচ্ছে যে আপনার ইসম না, আবার এটা ফেইলও না, তো এটা হারফুন, হুম হুম। ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইল্লা যে হারফুন, প্রথম সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনাকে মিনিং, এটা হচ্ছে বেস্ট, আপনি মিনিং জানবেন, মিনিং থেকে আপনি এটা বের করে ফেলেন যেটা হারফুন, ঠিক আছে। আর বাকি দুটো, যেমন মুয়ান্নাসের ব্যাপারটাও তো হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড আছে, আসলে মিনিং না বুঝলে আমি বুঝতে পারবো না যে এটা কি মুয়ান্নাস নাকি মুজাক্কার। হ্যাঁ মিনিংটা বন্যের একটা হয়তো আছে। বুঝতে পারবেন, যেগুলো যেমন মনে হয় যে তা মারবুতা বা মানে মারবুতা চিনে মারবুতা দেখে আপনি বুঝতে পারবেন যেটা হচ্ছে মুয়ান্নাস, এবং মারবুতা না থাকলে বলবেন যেটা হচ্ছে মুজাক্কার, সেখান থেকে আপনি বের মুজাক্কার। করতে পারবেন। কিন্তু আসলে বাই ডিফল্ট যেগুলো আছে মুয়ান্নাস, কিন্তু বাই ডিফল্ট ওগুলো যেগুলো তো আছে মিনিং ছাড়া বোঝা সেগুলো যাবে না। হ্যাঁ, সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে, বা সেগুলো হুম আপনাকে হুম। মেমোরাইজ আচ্ছা করতে হবে, জানতে হবে। শাহাদাত ভাইয়া, আপনি ভোকাবুলারি গুলো কোথা থেকে শিখছেন? আমাদেরকে একটু কোনো লিঙ্ক দিবেন? যেমন হচ্ছে এই যে ইল্লা, আপনি শব্দটার অর্থ জানেন দেখে আপনি খুব ভালো করে বুঝতে পারছেন এটা অবশ্যই কি হার্ফ, হার্ফ হবে, মানে কি প্রিপজিশন হবে, এটা বুঝতে পারছেন, সেইভাবে ভোকাবুলারি কোথায় করতে পারছেন? আচ্ছা, এই জায়গায় আমি বলি সেটা হচ্ছে যে আসলে আমি কিন্তু তিনটা ওয়ে বলছি। একটা হচ্ছে প্রথমে আমি বলছি অর্থ, তারপর আমি সাপ্লিমেন্টারি আরো দুটো আমি ওয়ে বলছি, সেটা হচ্ছে কি এটা হচ্ছে টু লেটার ওয়ার্ডস, এই একটা অ্যাপ্লিকেশন। আরেকটা অ্যাপ্লিকেশন আমি বলছি যে কি আলিফ লাম বাদ দিয়ে আমরা কিন্তু ইল্লাতে যদি আমরা আলিফ লাম বাদ দিয়ে যদি চিন্তা করি কোনো ওয়ার্ডে, তাহলে তাহলে আমরা কিন্তু ওয়ার্ড আমরা পাবো না। সো এই জায়গা থেকে আমরা বুঝতে পারবো কি এটা হচ্ছে কি ইসম না বা ফেইল না, এটা হচ্ছে হারফ, ঠিক আছে। তো এই দুইটা হুম হুম। যে টিপস, অর্থ ছাড়া মানে আমি অর্থ জানি না, তারপরও ইনশাল্লাহ মোটামুটি আমার কাছে এটা মনে হয় অলমোস্ট সব হারফুন আপনি এই দুইটা রুলস অ্যাপ্লাই করে আপনি বের করতে পারবেন, অর্থ জানা বের করে থাকলে যাবে। বের করা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর লাস্টের রুলটা বুঝি নাই, আপনি একটু যেটা বলছেন সেটা হচ্ছে আলিফ লাম বাদ দিয়ে যেমন তো আমি আবার ওয়ার্ড হবে না। যেমন দেখেন এই যে আলগোসিয়া দেখেন,
এখানে যদি আমি আলিফ লামটাকে যদি বাদ দিই, অর্থাৎ মনে করি যে এখানে আলিফ লাম নাই, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ আমি কি উচ্চারণ করতেছি? গশিয়া। তো গশিয়া একটা আলাদা একটা কালিমা না, বা গশিয়া একটা জি জি আলাদা একটা ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ড না, ওয়ার্ড কি না? হুম, হুম তার মানে এটা হচ্ছে যে ইসম, ঠিক আছে? এটা ইসমও হইতে পারে, ফেল হইতে পারে, বা যাই হোক, এটা অ্যাটলিস্ট হারফুন না। হুম হুম ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে যে আমি যদি ইল্লার দিকে যদি আমি জিনিসটা দেখি, ধরে নিলাম যা আপনাদের কথা সঠিক, সেটা হচ্ছে শুরুতে আলিফ লাম আছে। এখন আমি শুরুতে যদি আলিফ লাম আছে, এখন আলিফ লাম আমি আমি মনে করি যে আলিফ লাম নাই, টোটালি নাই, আলিফ লাম টোটালি আমি বাদ দিছি। ঠিক আছে, না আলিফ লাম যদি টোটালি বাদ দিই, তাহলে আর থাকে কি? একটা লেটার থাকে আছে না, সেটা হচ্ছে আলিফ। একে তো আলিফ নিয়ে কনফিউশন আছে, আলিফ আদৌ লেটার কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে যেখানে কনফিউশন আছে লেটার, লেটার আলিফ লেটার কিনা, সেখানে আলিফ দিয়ে একটা ওয়ার্ড কল্পনা করা, এটা তো মানে উচিত হবে না। যেখানে আলিফ নিজেই বর্ণ হ্যাঁ কিনা হ্যাঁ সেটা নিয়ে কনফিউশন আছে। মানে মানে আমি বুঝতে পারছি কিনা? জি জি হ্যাঁ, বুঝছি। ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, যেহেতু ওয়ার্ড কল্পনা করা যাচ্ছে না, তার মানে কি? তার মানে হচ্ছে এটা ইসম ফেল কোন আইডেন্টি, এটা হারফুন। মানে আমি ডিফারেন্সটা বুঝতে পারছি এখানে ইসম আর হারফুনের এখানে মধ্যে, মানে স্ট্রাকচারাল। এখানে হ্যাঁ এই যে ক্লিয়ার। ইল্লা ইল্লা মিন ডরিন, এটা আচ্ছা ঠিক আছে, এই ইল্লাটা বুঝলাম, কিন্তু এই যে পরে যে আরেকটা আছে যে লাম, লা, এটা কি হারফুন? হ্যাঁ, এটাও চিন্তা কর। প্রথম কথা হচ্ছে এখানে তো শুরুতে আলিফ লামই নাই, আবার শেষে তানউইনও নাই, তো এটাতে ইসম হওয়ার পসিবিলিটি নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস বলছি, যেমন অনেকে বলছে যে আলিফ নাকি বর্ণ না, মানে বর্ণ হিসেবে কাউন্ট করা হয় না। তাহলে যদি আলিফ যদি বর্ণ না হইতো, তাহলে তো আল্লাহ পাক কোরআন শরীফে আলিফ লাম মিম দিয়ে কোনো কিছু শুরু মানে হয়তো নাও করতে পারে। হ্যাঁ এটা আমারও মনের মধ্যে আসতেছে, আলিফ যদি নাই বন্ধ হইতো আল্লাহ তো দিত না। আর এটা কিন্তু একটা সূরা না, অনেকগুলো সূরায় বলা হয়েছে। আমি আমি তো এই জন্যই বললাম যে আলিফ এটা একটা একতলাফের বিষয়। আমি সাপোর্ট করি এটা বর্ণ। এ- এটা একতলাফের বিষয়। এটা হচ্ছে যে আপনার আচ্ছা আচ্ছা। কিছু কিছু স্কলার বলছে যে আলিফ মানে কিছু কিছু স্কলার আলিফকে বর্ণ হিসেবে কাউন্ট করছেন, এই জন্য কাউন্ট করে তারা বলছেন বলছেন যে আরবি বর্ণমালার অক্ষর হচ্ছে 29টা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আবার কিছু কিছু স্কলার আছে যে তারা এটাকে মানে হচ্ছে যে বর্ণ হিসেবে কাউন্ট করেন। আমি প্রেফার করেছি যে বর্ণ হিসেবে কাউন্ট না করাটা, কারণ সেটা হচ্ছে যে তাদের লজিকটা আমার কাছে ভালো লাগছে। সেটা হচ্ছে তাদের লজিকটা হচ্ছে এরকম যে আমরা ইংলিশে যেরকম ভাওয়াল পড়ি, A E I O U, হুম। ঠিক আছে? তো আলিফটা হচ্ছে যে ওই রকম, মানে হচ্ছে এখানে আহ, এবং আমরা কিন্তু এটা দেখি, আহ, এক আলিফ টান দি, বা হচ্ছে যে দুই আলিফ টান, মানে তিন আলিফ টান দি, বা চার আলিফ টান দি, অর্থাৎ অনেকটা এটা উচ্চারণের জন্য ইউজ করা হয়। মানে বেসিক্যালি যেমন একটা রুলস আমরা জানি যে হচ্ছে সেন্টেন্সের শেষে যদি আমরা যদি স্টপ করি, তাহলে তার ঠিক আগে যদি এক আলিফ থাকে, সেটাকে আমরা তিন আলিফ টান দিতে হয়। ঠিক আছে, তো বেসিক্যালি এই আলিফটা মূলত ইউজ হয় হচ্ছে যে প্রনাউন্সিয়েশন পারপাসের জন্য। ঠিক আছে, তো এই কারণে এই ধরনের কিছু আরো কিছু কারণ আছে। তো এই কারণে আমার কাছে এই মতটা আমার কাছে হচ্ছে যে প্রেফার, মানে আমার কাছে অ্যাকসেপ্টেড মনে হয়েছে। এখন আহ, অন্য মত যেটা আছে সেটা যে রং, সেটা আমি বলতেছি না। আমার কাছে মনে হয়েছে যে এটা, মানে আমার কাছে এটা অ্যাকসেপ্টেড মনে হয়েছে, এই জন্য আমি বলছি যে আমি এটাকে, এই মতটা আমার কাছে আমি প্রেফার করছি আর কি। অন্য একটা মত থাকতেই পারে, অন্য লজিক থাকতে পারে, অবশ্য সে সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। আচ্ছা ভাইয়া একটা কথা বলবো, কথাটা হচ্ছে এটা জাস্ট আমি আপনাকে কোনো মানে কি হচ্ছে কোনো কিছু দিক মানে জানতে যাচ্ছি একদম যেটা বলে খারাপ ভাবে সেটা না। আমি বলতে চাচ্ছি এখানে লেখা আছে নাউন ক্যারেক্টারিস্টিক্স টু, মানে এখানে যা যা আছে লাল কালার গুলো সবগুলো নাউন। তো এখানে ইল্লা যেটা, এটা না কেন না লাল না কালার না, করছে? এটা তো এখানে লাল কালারের সবকিছু নাউন না। যেমন লাল কালারের মধ্যে আপনার মিন পড়তেছে, ইল্লা পড়তেছে, লা পড়তেছে, এগুলো কিন্তু নাউন না, এগুলো সব হারফ।
তাহলে তো মিনই নাউন হতো, মিন তো নাউন না। এখানে অন্য কোনো কারণে হয়তো বা কালার চেঞ্জ করতে পারে। আমি ওইভাবে কখনো চিন্তা করি নাই কেন কালার চেঞ্জটা করা হয়েছে, বা র্যান্ডমলি দিতেও পারে, বলতে পারি না। আচ্ছা, আমাদের তাহলে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ আর সাদিক ভাই যেটা বললেন যে হ্যাঁ, আমরা ক্লিয়ার। আর আমরা অর্থ কিভাবে জানবো, এটা আসলে হারফুনের আসলে অর্থ, আমি তো বললামই হারফুন হচ্ছে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে খুবই কম, এত বেশি না। এটা যখন আমরা ডে বাই ডে আস্তে আস্তে প্রোগ্রেস করব, আমাদের আসলে জোর করে মুখস্থ করা লাগবে না, অটোমেটিকলি আমাদের মুখস্থ হয়ে যাবে। মানে আমাদের যে এটা হচ্ছে যে কি বলেন যে আলাদা সিরিয়াল করে যে মুখস্থ করা লাগবে, ইনশাল্লাহ এটা করা লাগবে না। আমরা যখন আস্তে আস্তে ডে বাই ডে যখন আস্তে আস্তে যাবো স্লো প্রসেস, এবং আমি পার্সোনালি স্লো প্রসেসিংটা বেশি পছন্দ করি, কারণ কারণ হচ্ছে যে লার্নিংটা যদি স্লো হয় তাহলে সেটা খুবই ইফেক্টিভ হয়, এবং এটা হচ্ছে খুবই স্থায়ী হয়, মানে পার্মানেন্ট হয়। কারণ খুব দ্রুত শিখলে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু বোঝাও যায় না, আবার অনেক সময় এটা মাথায়ও থাকে না। এই জন্য কিন্তু দেখবেন যে আমি বারবার কিন্তু রিক্যাপ করি, কারণ এই একটা কারণে, সেটা হচ্ছে যে যাতে এর টার্মিনোলজি গুলো আমাদের মাথায় থাকে। কারণ আমরা বাসায় খুব একটা পড়ার সময় পাই না, তো তো চেষ্টা করি যে যদি এখানে মধ্যে যদি যতটুকু মানে মানে এটা কি কি বলে বোঝা যায়, ওই জন্য। জি, অবশ্যই। আর হারফুন আসলে ওইভাবে অর্থ খুব একটা লাগবে না। আমরা যখন আস্তে আস্তে যাব, প্রোগ্রেস যখন হবে, অটোমেটিক্যালি হচ্ছে যে আমরা ইনশাল্লাহ অর্থগুলা ইনশাল্লাহ জানতে হবে, কোনো সমস্যা হবে না। তো আপনি চাইলে সমস্যা নেই, আপনি শিখতে পারেন। জি, বুঝছি। আচ্ছা, এই তো গেল। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মনে হয় আমরা এখানে পারবো। আচ্ছা, আমাকে আপনারা কি একজন বলেন, আচ্ছা এটা দেখতে পাচ্ছি কিনা, বানাতু। হ্যাঁ, জি, রায়হান ভাই আপনি একটু কষ্ট করে বলবেন, মানে এটা সম্পর্কে যদি আমরা কিছু কথা বলি তাহলে কি বলবো? রাহিন ভাই তো অনলাইনে নেই। ও ভাই, তাহলে সঞ্জিত ভাই আপনি বলেন তাহলে। কোনটা? এই যে বানাতু, মানে কি এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছেন আপনি? আমরা এই যে এই ওয়ার্ডটা সম্পর্কে আমরা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যতটুকু শিখছি ততটুকু সেই জায়গা থেকে আমরা যদি শুরু থেকে বলি। শুরু থেকে বললে এটা বানাতু, এটা ইনডেফিনিট, কেননা এখানে আলিফ লাম নাই। তারপর আর যদি বলি ম্যাসকুলিন ফেমিনিনে, তাহলে হচ্ছে এটা হচ্ছে মুজাক্কার। আচ্ছা, না 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 না, বানাতু তা আছে, তা এটা তো সেটা মুয়ান্নাস। আচ্ছা, না আমি সূত্র অনুযায়ী কি করছি একটু আমাকে মনে করতে দেন নতুন। না না, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা যারা বাকিরা মুজাক্কার। আছি, আমরা যারা বাকিরা আছি তারাও আমরা একটু আস্তে আস্তে মনে মনে চিন্তা করি। এটা মুজাক্কার কারণ আমি জানি যে মা মার বুতা যদি থাকে, অর্থাৎ বদ্ধ তাটা, তাহলে ওটা মুয়ান্নাস হবে শেষে। আর এটা অবশ্য শেষেও বলা যায় না, এটা আরেকটা কালিমার সাথে শুরু হয়েছে মাত্র, না, ওটা যেমন বাদ দেন, তুতুম। ওটা বাদ দেন, আপনি এটাকে শেষে মনে করেন। আচ্ছা, এটা তাহলে মুজাক্কার যদি আমি ওভাবে ধরি। আমি আচ্ছা, এটা কি জাস্ট লাল অংশটুকু? হ্যাঁ হ্যাঁ, শুধু লাল লাইন শুধু। আচ্ছা,
লাল অংশটুকু ধরলে নাম কিছু তানবিন নাই, আলিফ লামও নাই, সেটা মাশাআল্লাহ, নাম বোঝাচ্ছে। এটা কি কোনো নাম বোঝাচ্ছে? হ্যাঁ, নাম বোঝাচ্ছে। আচ্ছা, নাম বোঝালে তো এটা অবশ্যই ইসাম। আমি আসলে নাম বুঝতেছি না আসলে, এটা প্রবলেম। তো তাহলে এটা ইসাম ফার্স্টে, দেন যেহেতু নাম এর মানে তো অবশ্যই এটা ডেফিনিট, মাশাআল্লাহ। মারেফা। হুম। আর শেষে এটা মুজাক্কার হবে। আচ্ছা, অল্প জন্য করে গেছে। ঠিক আছে সাদা। অল্পের জন্য শেষের বৈশিষ্ট্যটাতে ভুলে গেছে। আচ্ছা, এটা আছে, তার আরেকবার দেখি। আচ্ছা, নাম না, ফেমিনিন বাই নেচার মনে হয় নাকি এটা? এক্স্যাক্টলি, হ্যাঁ, মাশাআল্লাহ, ফেমিনিন বাই নেচার। এই জিনিসগুলো আমাদের মুখস্থ আচ্ছা, না রাখতে ওই হবে। আসলে ওই অর্থটা বুঝি নাই হ্যাঁ, তো, এর হ্যাঁ, জন্য আসলে নাম বা ওই জিনিসটা একটা প্রবলেম আসলে, এটাই আর কিছু। হ্যাঁ, ঠিক আছে, ওই জন্য আমি কিছু বলতেছি না। জাস্ট আমি হচ্ছে বিষয়টা হচ্ছে যে কি, এটা জাস্ট আমি বলতেছি এই কারণে, জাস্ট এমনি একটা বলার জন্য বলা, কিন্তু এখন এটা আমাদের খুব একটা দরকার নাই। এটা আমরা যখন আমরা আস্তে আস্তে লিটারেচার পড়বো, আমরা আস্তে আস্তে যখন সামনে আরো আগাবো, আমরা এটা আস্তে আস্তে হচ্ছে যে অটোমেটিক্যালি আমরা কিন্তু জিনিসগুলো আমরা আস্তে আস্তে আমাদের ভোকাবুলারি গুলো এমনি ইনক্রিজ হবে। অনেকে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একসাথে অনেকগুলো ওয়ার্ড নিয়ে আসলে ভোকাবুলারি ইনক্রিজ করার জন্য আমরা পড়ি। যে এটা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, এটা খুব একটা ইফেক্টিভ না। আমার পার্সোনাল অপিনিয়ন এটা হচ্ছে যে বেটার আমরা যখন একটা টেক্সট, একটা বই যখন পড়বো, তখন বই পড়তে পড়তে যদি আমাদের কোনো শব্দ আমাদের কাছে আসে এবং সেটা অর্থ যদি আমরা জানি, তখন সেটা আমার কাছে মনে হচ্ছে সেটা ইফেক্টিভ বেশি, সেই অর্থটা মানে মেমোরিতে থাকা। সো এই অর্থগুলো সমস্যা নেই, এগুলো আমরা যখন আস্তে আস্তে যখন টেক্সট গুলো পড়তে থাকবো, তখন ইনশাল্লাহ আমাদের, যেমন এখানে ম্যাক্সিমাম, এখানে আমার নিজে আমার আমি নিজেও আমার ওইভাবে আমার ভোকাবুলারি এনরিচ না, খুবই লো ভোকাবুলারি আমার। ঠিক আছে। সো এই জিনিসগুলো ইনক্রিজ হবে আমরা আস্তে আস্তে যখন টেক্সট গুলো পড়তে থাকবো, তখন সেগুলো আমাদের কি ডেভেলপ হবে। সো এটা হচ্ছে বানাতো, বানাতো শব্দের অর্থ হচ্ছে ডটার, মানে কন্যা। ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্যামিলিন বাই নেচার। যেহেতু এটা নেম, সেটা হচ্ছে ডেফিনিট। আর এটা হচ্ছে যেহেতু ফেমিনিন বাই নেচার, সো এটা হচ্ছে মুয়ান্নাস। এই তো। সো মোটামুটি। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এটা কে বলবে এটা সম্পর্কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্য নেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাফজুল জালালা, ওয়ার্ড অফ আল্লাহ। আল্লাহ তো এটা ইসেমই হচ্ছে যেহেতু নাম। হুম। তারপর ডেফিনিট। মাশাআল্লাহ। তারপর আল্লাহ। আর এটা মুজাক্কার মুয়ান্নাসের, এটার ব্যাপারে কনফিউশন আছে আসলে। আসলে আল্লাহর নামটা তো কোনো কিছু আল্লাহ এক্স্যাক্টলি বলা তাআলার নেই। তো কোনো জেন্ডার নাই, জেন্ডার নাই, কোনো কতদিন জেন্ডার নাই। বলছিলি সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is Allah subhanahu wa ta'ala alone is free from all imperfections. So Allah subhanahu wa ta'ala has no gender. But for the grammatical purpose, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, সেটা গ্রামাটিক্যাল পারপাসের জন্য, তো সেন্টেন্সে ওয়ার্ড গুলার গ্রামারের যে রুলস, সেটা মেনটেন করার জন্য গ্রামারিয়ানরা এই ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও কি হচ্ছে যে ম্যাসকুলিন অথবা ফেমিনিন যে কোনো একটার মধ্যে অন্তর্ভুক্ত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ নো জেন্ডার, জাস্ট ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ যেহেতু এই ওয়ার্ডটা যেহেতু সেন্টেন্সে ব্যবহৃত হবে, সো গ্রামারের সুবিধার্থে, গ্রামারের রুলস এর সুবিধার্থে, কারণ আমরা জানি যে আহ, আহ, যে কোনো কালে, মানে যে কোনো ইসলামের অবশ্যই তার জেন্ডার থাকবে, এটা শব্দের আর কি, শব্দের। সেটা হচ্ছে যে আহ, চামচ, সেটা চামচ তো এখানে নাই। সব ইসলামের হয় ম্যাসকুলিন হবে না হয় ফেমিনিন হবে। সো গ্রামারের রুলস এর জন্য আমরা বলবো যে ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও জেন্ডার আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, আল্লাহ সুবহানাহু হ্যাজ নো জেন্ডার, সুবহানাল্লাহ।
জাস্ট ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেন্টেন্সের যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওয়ার্ডটা ইউজ হচ্ছে, তো যেহেতু ওয়ার্ডটা ইউজ বুঝি হচ্ছে না। সেন্টেন্সের মধ্যে, সেহেতু গ্রামার রুলসও এখানে অ্যাপ্লাই করা হবে। এই জন্য সেই দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে আমরা বলবো মোজাক্কার। কেন মোজাক্কার? তার কারণ হচ্ছে এটা মুয়ান্নাস না, মানে শব্দগত ভাবে, কারণ এটা শেষে তা মর্মতা নাই, সেহেতু এটা হচ্ছে যে শব্দগত ভাবে এটা হচ্ছে যে মোজাক্কার। ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ মোজাক্কার। বুঝা গেল কি? আচ্ছা ভাইয়া, এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আলিফটা তো হামজাতুল ওয়াসত, তাই না? আলিফ লাম হামজাতুল ওয়াসল, না, আমরা শুধু আলিফ, শুধু আলিফ। শুধু আলিফ হামজাতুল, এটা তো মাড আলিফ, মাড আলিফ। না না মাদ আলিফ না, কারণ মাদ আলিফ এটা না, এটা তো শুরুতে আছে। শুরুতে আছে, হ্যাঁ শুরুতে আছে। সো এটা হামজাতুল ওয়াসলই, হ্যাঁ হ্যাঁ। হামজাতুল ওয়াসল। না, আমি ওই দিন লিখে নিছি তো, কিন্তু হ্যাঁ আমি ভুলে গেছি, তাই হ্যাঁ আমি আপনাদেরকে শিওর হয়ে নিলাম। ডেফিনেটলি ইয়েস, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। কারণ আমরা লিল্লাহি বলি, আর আমরা যখন লিল্লাহি বলি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটা সূরা বাকারা সম্ভবত লাস্টের সেকেন্ড লাস্ট আয়াত, মানে সম্ভবত লিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তো এই যে লিল্লাহি বলতেছি আমরা, ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা কিন্তু লিল্লাহি বলার সময় কিন্তু আমরা আলিফ উচ্চারণ করতেছি না। সো এটা মানে দুইটা ওয়ার্ড যখন একসাথে আমরা উচ্চারণ করতেছি তখন আলিফটা উচ্চারিত হচ্ছে না। সো এটা হামজাতুল ওয়াসল। ইয়েস, মাশাআল্লাহ। আলিফের উপর কিছু থাকবে না, কিছু থাকবে না। আচ্ছা আচ্ছা, মানে আলিফের উপর কোনো জ্বর, মানে জবর যে বা টানবেশ কিছু থাকবে না, মানে যদি শুরুতে হইতে হয় এটা। না মানে এই আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আচ্ছা এই আচ্ছা। এই আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসল। অর্থাৎ যেমন আমরা বলছি না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সো রব্বিল হুম, হুম, হুম। আলামিন যখন বলি তখন আলিফটা কিন্তু উচ্চারিত হচ্ছে না।